হ্যালো গাইস, তো চলো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি কলার বড়া। তো খুব কম উপকরণ দিয়ে তোমরা বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে। কলার বড়া বানানোর জন্য আমি এখানে কলা নিয়ে নিয়েছি। কলাগুলোকে আমি প্রথমে সবগুলো এক এক করে ছাড়িয়ে নেব। বাড়িতেই কিছু কিছু কলা এরকম আনা থাকে, উপরের খোসাটা কালো হয়ে যায়, অনেকেই খেতে চায় না। কলাগুলোকে ফেলে না দিয়ে এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আমি এখানে কলাগুলোকে এক এক করে সব ছাড়িয়ে নিচ্ছি। কলাগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে কলাগুলোকে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। তোমরা যে যেমন মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। চিনিটা দিয়ে আমি একসাথে ভালো করে মিক্স করে নেব এটাকে। চিনিটা দিয়ে একসাথে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। চলো এবার এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিই। প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা পরিমাণ মতন। তোমরা ময়দা বা আটা বা চালের গুঁড়ো যে কোনো একটা দিয়ে করতে পারো। আমি এখানে ময়দা দিয়েছি, আর দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, কালো জিরে আর সামান্য লবণ। এবার এগুলোকে আমি একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এটা ভাজার জন্য একদম রেডি। তো চলো এবার এটাকে ভেজে নিই। তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলিকে একে একে সব ছেড়ে দেব। আমি এখানে বড়াগুলিকে একটু ছোট ছোট করছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে খুশি মতন সাইজটা করে নিতে পারো। একে একে বড়াগুলিকে আমি সব ছেড়ে দিচ্ছি। সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলিকে ভেজে নেব। একটু ঘন ঘন নাড়তে হবে, নাহলে কিন্তু এক সাইড পুড়ে যাবে আর এক সাইড ভাজা হবে না। আমি এখানে ঘন ঘন নেড়ে বড়াগুলিকে ভেজে নিচ্ছি। দেখো বড়াগুলির কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। ভালো করে ভেজে নিয়েছি। বড়াগুলি সব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে ছেঁকে ছেঁকে বড়াগুলিকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ আমি বড়াগুলিকে তেল থেকে ছেঁকে ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি একে একে। সব বড়াগুলিকে আমি তুলে নিয়েছি। এবার একই রকমভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। তো আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো। আবারও সেম বড়াগুলিকে সব দিয়ে দিয়েছি। লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এগুলোকেও তুলে নিচ্ছি। এগুলোকেও সব আমি তুলে নিয়েছি। আর বাকি যেটুকু আছে সেটুকু আমি ভেজে নিচ্ছি। বড়াগুলিকে আমি এখানে সব ভেজে নিয়েছি। আমার একদম রেডি কলার বড়া ভাজা। তোমরা বাড়িতে এটা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই।